বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আবার বাপের বাড়িতে এসেছি। সেই পুজোর সময় এসেছিলাম আর এই যে এখন এলাম। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মতোই মনটা আমার এখন পুরো রঙিন হয়ে আছে আনন্দে, যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি অনেক দিন ধরে। ইচ্ছে মতো ঘুরবো ফিরবো, খাবো, মায়ের কাছে আবদার করব। মার কাছে পৃথিবীর সবথেকে মনে হয় শান্তির জায়গা এবং নিশ্চিন্ত আশ্রয়ের জায়গা। এর থেকে ভালো জায়গা পৃথিবীর আর কোথাও মনে হয় না, যেখানেই তুমি যত ভালো জায়গায় ঘুরতে যাও না কেন। আর আমাদের এই ফুল গাছটা দেখছো, এটা অনেক দিনের পুরনো গাছ। পুরো নিচে থেকে দোতলা তিনতলা ছাদে এসছে। পলাশ ফুল ফোটার আগে এই বোগেনভেলিয়া ফুলগুলো ফোটে, চারপাশে একেবারে রঙিন হয়ে থাকে। আর রং খেলার আগে মুহূর্তে এই ফুলগুলো ফোটে। আর রং খেলা হতেও তখন অনেকটা কমে যায়, তো দেখতে এত ভালো লাগে। আর এই ফুলের কালারও অনেকগুলো হয়। আমাদের বাড়িতে একটাই কালার আছে। আর আমাকে আমার বর এই যে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে গেল, গাড়ি নিয়ে এসেছিলো, আমাকে দিয়েই আবার চলে গেল। তারপরের দিনকে রং খেলার পরের দিন আবার অফিস চলে যাবে, সেই জন্য তো ব্যাগ দিয়ে গেল। আর শাশুড়ি মা কিছু বাজার পাঠিয়েছিল, মানে আমাদের বাড়িরই হয়, তো সেইগুলো ওর হাতে পাঠিয়ে দিয়েছিল। তো দেখি কি কি পাঠিয়েছে। তো মা এই এই যে সজনের ডাঁটাগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এইগুলো খুব খুব যেগুলো নরম হয়, মানে একেবারে প্রথম ওই এক বিঘের মতো হয়, ওইগুলো খেতে নাকি মায়ের কাছে ভীষণ ভালো লাগে। তা মা বললো যে এর থেকেও যেগুলো নরম ওইগুলো ভালো লাগে বেশি খেতে। আর এই যে আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল, শাশুড়ি মা কেটে পরিষ্কার করে ধুয়ে আবার মায়ের জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছে। আর এই আমাদের পুকুরেই এই মাছগুলো ছাড়া হয় প্রত্যেক বছরই, জল শুকায় না তো। আর এই যে লাউয়ের ডগা, তারপরে ব্যাগের মধ্যে দেখি বেগুন আর বেল কি এসব পাঠিয়ে দিয়েছে। আমিও দেখিনি, মাই পাঠিয়ে দিয়েছে। তো আমি সব ঢালছি আর ব্যাগটাকে পাঠিয়ে দেবো, ও আমাকে দেখে আবার চলে যাবে। তো সবাই আবার এই সময় দোলের সময় এসছিলাম, সবাই ছিল। তো আমার বড়দি সকালবেলায় যে টিফিন করছিল, বললো চল রাত্রেবেলা অনেক ভাজাভুজি খাওয়া হয়েছে, এবার একটু হেলদি কিছু খাই। তো রেসিপিটার নাম কি বললো আমার ঠিক মনে নেই। তো তোমাদের রেসিপিটা চলো দেখাই। এই পুরো এক প্যাকেট সুজি নিল, এক প্যাকেট সুজির মধ্যে এই যে টক দই মেশালো, পরিমাণ মতো মেশালো, যার যেমনটা লাগে, যে পরিমাণ সুজি নেবে সেরকম পরিমাণ টক দই লাগবে। তো পুরো এক প্যাকেট সুজি ছিল, আর টক দইটা ওটার হাফ ছিল, সেটা পুরো মাখাচ্ছে। আর এর মধ্যে কি ওটস দেবে। তারপর সে হেলদি রেসিপি, তাড়াতাড়ি করে চটপট করে বানিয়ে ফেলি, এরপরে তো আবার খাবার দাবার বানাতে হবে। আর বাড়ি ভর্তি অনেক লোক আছে। তোর মধ্যে একটু জল দিয়ে আবার মিক্স করে দিল। তো এর মধ্যে বলছে আর একটু ওটস দেবো, ওটস দিলে আরও হেলদি হয়ে যাবে, পরিমাণটাও বাড়বে, আর সবার অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে। কারণ তুই বানা, আমি ভিডিও করি। তো বানাচ্ছিল, তো ভালো করে মিক্সিং করে নিই। তারপরে এর মধ্যে একটু ওটস মিশিয়ে দেবো, আর ওটস মিশিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। আর বললাম না, বাপের বাড়িতে আসলে শুধু আড্ডাই, মানে শুধু খাওয়া দাওয়া ঘোরাও হয় না, অনেক দিন পরে বোনেরা মিলে সবাই একসঙ্গে হইতো। বৌদি থাকে, দাদারা থাকে, সবাই থাকে, এবং আশেপাশের অনেকেই থাকে চেনা জানা। আড্ডাটাও বেশ ভালো যাবে, ভালোই লাগে যে কদিন থাকি এই আর কি। তো ওটস মেশাচ্ছে, তাই বললাম একটু বেশি পরিমাণ মিশিয়ে দে, কেননা পরিমাণটা তাহলে বেশি হবে, সবার বেশ অনেকটা খেতে পারবে। কেন বাড়ি অনেকেই মানে ক্যান্ডিডেট আছি, আমরা অনেক লোক আছি। তো ওখানে ও মিশিয়ে আধ ঘন্টা রেখে দিল। এদিকে আমার মেয়ে যে বেল এনেছিলাম, সেই বেল আবার দিদি ফাটিয়ে খাচ্ছিল, ও আবার ওখান থেকে নিয়ে ও আবার হাত দিয়ে খাচ্ছে। আমি আবার ভিডিও করছি বলে ও মুখটা সাইড করে রেখে দিল আর চোখ বন্ধ করে আছে। আবার দেখো বেলটাকে পুরো মুখে গায়ে অবস্থা। আমি ধুয়ে দিলাম। আবার রান্নাঘরে এলাম। সবজিগুলো মা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়েছিল। তা দিদি বললো যে না, এটা বেশি বড় লাগছে দেখতে, আমি একটু চপারে আবার গ্রেট করে দিই। তো আবার ওই সবজিগুলো নিয়ে ও চপারে ছোটো ছোটো করে গ্রেট করছিল। তাই বললাম ভালোই হলো, তাহলে বাচ্চাদের মুখে বাঁধবে না, এগুলো বেশ সুন্দর খেয়ে নেবে। তার কারণ আমার ছেলে মুখে বাঁধলে সবজি একদম খেতে যায় না, মেয়েটা খেয়ে নেয়, অসুবিধা করে না। তো ও চপার করে তোর সাথে মিশাচ্ছিল বেশ অনেকটা সবজি। তো এই জন্য অনেকটা হেলদি, কেন সবজি অনেকটা যাচ্ছে। এর সঙ্গে একটুও লঙ্কা দেয়নি, বাচ্চারা যেহেতু খাবে, অনেকগুলো বাচ্চা আছে আমাদের বাড়িতে।
তো ভাবছিল বেশি পরিমাণ হয়ে যাবে, তো আমি বললাম না রেখে দে, অতটা হবেও না, বেশি পরিমাণ দে, তুই মিশিয়ে বানিয়ে ফেল, দেখবি ঠিক সবাই খেয়ে ফেলে বুঝতেও পারবে না। তো ওই জন্য আবারও ভালো করে রেখেও দিল আর ভালো করে মিক্স করছে। তো আর একটু লবণ দিয়ে দিল। ব্যাটারের পরিমাণ যেহেতু অনেকটাই বেশি, তাই বেশ বড় 1.5 চামচ মতো লবণ লাগলো, আর বড় 1 চামচ মতো গোলমরিচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সিং করছে। আর ওইদিকে গ্যাসের ওপর ফ্রাইং প্যানে হালকা একটু তেল ব্রাশ করে ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছে। তো 1 চামচেরও বেশি মনে হলো দিল, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্সিং করছে। দিদি বলল যদি ইডলি মেকার থাকতো তাহলে ইডলি মেকারে করলে ভীষণ ভালো হতো, এটা ইডলি মেকারেই করতে হয়। তাই বললাম যখন যেহেতু নেই তাহলে আর কী করবি, যেটা আছে তাই দিয়েই কর। তো ভালো করে মিক্সিং করে এইগুলোকে গোল গোল করে চামচে করে দিয়েই ফ্রাইং প্যানের উপর বসাবে। তো আমার দিদি কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে, অনেক রকম রেসিপি জানে, অনেক রেসিপি ওর কাছ থেকে শিখে করিও। তো তো আমি বললাম যে কিছু রেসিপি কর, আমি পরে ভিডিও করবো। তো সেদিনকে আর সময় হয়নি, আর ভিডিও করার সময় হয়নি, যেহেতু বাচ্চা আছে, ও ভিডিও করতে গেলেই পেছন পেছন চিৎকার করে দৌড়ে বেড়াবে, আর হয়নি। যাই হোক, পরে আবার অনেক অনেক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো সবগুলো গোল গোল করে দিয়ে ঢেকে দিল ঢাকনা দিয়ে। তো এক পিঠ হয়ে একটু হালকা লাল লাল হয়ে এলে তো উল্টে পাল্টে দিল সবগুলো, দিয়ে তারপরে আবার ঢাকা দিল। তো এইদিকে আবার আমার মেয়ে খাবে খাবে করে কোলে বসে এরকম করছে, মানে এখনও কথা বলতে পারে না, ইশারা করে সব বুঝিয়ে দেয়। তাই আমি বললাম দাঁড়া আগে একটু নামাই, ঠান্ডা হোক তারপরে খাবি। তো ওই যে দেখো সবাই বসে খাচ্ছে, যে বসে খাচ্ছে। তো টেস্টিও নাকি হয়েছে, ও একদম মন দিয়ে খাচ্ছে। আমি বললাম বাবা কেমন হয়েছে দেখা, ও আঙুল উঁচু করে দেখায়। তো ভীষণ মন দিয়ে খাচ্ছে, তো বললাম মনে হয় ভালোই হয়েছে, যেহেতু ও মন দিয়ে খাচ্ছে। তো আমিও পরে টেস্ট করে দেখলাম হ্যাঁ ভীষণ ভালো হয়েছে খেতে, মন দিয়েই খাচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।